দেখেছো বেলটা এত সুন্দর গন্ধ ছাড়ছে এখানে, খুব মিষ্টি বেল আমাদের গাছে। এটাকে শরবত করা হবে। কোথায় গেছিলে? দেখো কি নিয়ে এলাম। কি এটা? এটা একটা জিনিস। বাহ, খুব সুন্দর। বন্ধুরা গুড আফটারনুন সবাইকে। আজকে গুড মর্নিংটা করতে পারিনি, আজকে অনেক বেলা হয়ে গেছে, উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে গো বন্ধুরা। সেই জন্য আজ গুড মর্নিং তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন গুড আফটারনুন, এখনও বেলা অনেক হয়ে গেল, গড়িয়ে গেল বেলা। এই দেখো না রান্না বসিয়ে দিয়েছি, ঝিঙে আলুর তরকারি করছি। আর কী করবো এখনও বুঝতে পারছি না। এই বাজারে গেছে, এবার নিয়ে আসবে কি দেখি, তখন আবার নিয়ে এসে আবার ধোয়াধুয়ি করে সব কিছু করে আবার রান্না বসাতে হবে। এখন ঝিঙে ছিল, হ্যাঁ দাও, ঝিঙে ছিল, ঝিঙে দিয়ে এই দেখো আমাদের বেল গাছের বেলটা দিদি ছাড়িয়ে দিয়ে গেল। এই বেলটা শরবত করবে এবার। গাছের বেল খুব ভালো, খুব মিষ্টি আমাদের। এটা ছাড়িয়ে দিয়ে গেল। দিদিকে বললাম একটু ছাড়িয়ে দাও। দিদিকে রান্না করলে না এইসব ছাড়াতে গেলে অনেক টাইম লেগে যায় জানো তো। বেল খেলে কী মনে হয় বলো তো, পেট একদম ভারী হয়ে যায়। আমি বেল, দই, মিষ্টি দই খেতে পারি না, টক দইটা একটু খেতে পারি তাও। আর দই কোনো অকেশনের বাড়িতে খেতে পারি না। সবাই কী ভালো লাগে দই খেতে বলো। আমি একবার ওখানে গিয়ে খুব দই খেয়েছিলাম, নবদ্বীপে, মায়াপুরে নবদ্বীপের দই তো খুব নাম করা। ওইখানে আমি গিয়ে একদম একটা ভালো দোকানে, যে দোকানটা খুব নাম করা, যেই দোকান থেকে সব বিয়ের বাড়ি এখানে সব তোমার অর্ডার দিয়ে সব দই আসে, তা ওই দোকানে খুব মানে আমার যে যাদের সাথে গেছিলাম, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, তাদেরই এক মেয়ের বিয়ে ছিল, তখন আমরা সব গেছিলাম কেনাকাটি করতে, তখন ওই নবদ্বীপে গেছিলাম দইয়ের অর্ডার দিতে। তখন ওই দইয়ের দোকানে গিয়ে আমরা দই খেয়েছিলাম। এত ভালো দইটা, মানে এখনও আমার লেগে আছে ওই দই, মানে আমি একবার কেন 10 বার খেয়ে নিতে পারবো। কিন্তু কলকাতার দই অতটা মানে আছে, কিছু কিছু দোকানে আছে খুবই ভালো দই পাওয়া যায়, কিন্তু জানি না, আমার খুব একটা ভালো লাগে না। তা এমনি দইটা আমার ভালো লাগে না, কিন্তু নবদ্বীপের দইটা আমি ভালো খেয়েছিলাম, এত ভালো লেগেছিলো আমার। আরেকবার আমি যখন গিয়েছিলাম মায়াপুরে, তখন ওইখানেও ওই দোকানটায় গিয়ে আমি আবার দই খেয়েছিলাম, আর দই এনেছিলাম। তা সেটাই বলছি যে বেলটাও আমার একদম শ্যুট করে না, বেলটা একদমই ভালো লাগে না। কেন বেলটা আমি খেলে কী বলো তো, বাকি খাবারগুলো আমি কিছু খেতে পারবো না, একদম মনে হয় যেন অনেক কিছু খেয়ে নিয়েছি এরকম মনে হয়। সেই জন্য দই মানে বেলটা আমি খাই না। তো চলো এখন ঝিঙে আলুর তরকারি বসিয়েছি, এবার এটা নামিয়ে ঘরে আসবে, বাজারে গেছে মনে এক্ষুনি চলে আসবে। বাজার থেকে এসে দেখি কী করবো, আজকে একদম তাড়াতাড়ি যা হবে সেটাই করব, বেশি কিছু করতে পারবো না। এমনি বেলা হয়ে গেছে, প্রচুর বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেলে না একদম চান করে অনেক খেতে বসতে গেলে অনেক টাইম লেগে যায়, আর ভীষণ শরীর খারাপ লাগে পরে। সেই জন্য যত তাড়াতাড়ি পারবো, যা পারবো তাই করে নেবো। ঝিঙে তরকারিটা হয়েও গেছে, নামিয়েও দেবো। অনেকক্ষণ আগে বসিয়েছি, ঝিঙেগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। না পাবো না। সবাইকে ঈদ মোবারক, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। দেখো আমি আজকে ভাজছি নিম কুমড়ো ভাজা, নিম পাতা দিয়ে কুমড়ো দিয়ে ভাজা। এটা তোমরা অনেকেই শুনেছো কম, নিম পাতা দিয়ে কুমড়ো দিয়ে ভাজাটা কমই তোমরা জানো, কিন্তু আমি ভীষণ ভালোবাসি এটা, আমি মাঝে মাঝে করি, আমার ভালো লাগে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তোমরা একবার যারা মনে হয় খেতে পারো একবার এটা করে, আশা করি কুমড়ো দিয়ে নিম পাতা দিয়ে ভালো লাগবে। আলু দিয়ে বেগুন দিয়ে তো আমরা ম্যাক্সিমামই খাই, বেগুনটা দিয়ে বেশি খাওয়া হয় নিম পাতা। কুমড়ো দিয়ে একদিন করো, দেখবে ভালো লাগবে। তো আমি এখন এই কড়াইতে তেল দিয়েছি, বসাবো এবার। ভালো করে ধুয়ে নিয়েছি নিম পাতা কুমড়ো। আর আমাদের আয়াতা তো অনেক নিম পাতা নিয়ে এসেছিলো প্রচুর, ওরা অনেক দিন খেয়েছি, শেষ হয়ে গেছে। এটা আবার বাজার দিয়েও আজকে আনলো, তাই বললাম তাহলে কুমড়ো আছে একটু, কুমড়ো দিয়ে করে দিই নিম পাতা দিয়ে। এবার বসাবো। অনেকেই জানো না নিম পাতা দিয়ে কুমড়ো দিয়ে অনেকে খায় কিনা, আমি ঠিক আমার আইডিয়া নেই, কিন্তু আমি এইভাবে অনেকবার করেছি, ভালো লাগে খেতে। আমরা বেগুনটা খাই না, বেগুনটা আমাদের বাড়িতে খুব একটা আসে না, আমি তো খাই না বেগুন, ও খায় মাঝে মাঝে, কিন্তু ও বলে বেগুনটা ভীষণ তেল লাগে, মানে বেগুন ভাজাতে প্রচুর তেল থাকে, ওই জন্য বেগুন ভাজাটা খুব একটা পছন্দ করে। বেগুন পোড়াটা খায়, বেগুন পোড়াটাও ভালোবাসে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেগুন পোড়া ভালোই লাগে বেশ। রান্না অনেক ধরনেরই আছে, যেইভাবে তুমি করবে সেইভাবেই রান্না আছে।
যেইভাবে তোমার মনে আসবে সেইভাবে তুমি যদি করো, অনেক রকমই রান্না হয়, অনেক কিছু দিয়ে অনেক রকমই করা যায়, কিন্তু তুমি কতটা পারবে সেটা এতে শাস্তি হবে। বন্ধুরা আজকে করছি রুই মাছের ঝোল। দেখো রুই মাছ নিয়ে এসছে বাজার থেকে কিছুক্ষণ আগে, তো আমি ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এই আলু দিয়ে করব, জিরে ধরে দিয়ে একটু ঝোল পাতলা করে করবো, তাতে গরম পড়েছে প্রচুর। যতই এখন রিচটা কম খাওয়া যায়, হালকা খাওয়া যায়, আর আমি হালকাই রান্না করি, আমি বেশি রিচ করি না একদম। একদম আমার রান্না সব কাঁচা লঙ্কার রান্না, তোমরা দেখেছো নিশ্চয়ই। শুকনো লঙ্কাটা আমি একদমই ইউজ করি না, খুব কম। এই মাছের ঝোল বসিয়েছি, দাঁড়াও এখন ঝোলটা মাছের ঝোল বসিয়ে নিই, তারপরে দিচ্ছি। না না, আমি একদম প্লেন ঝোল করবো আজকে, কোনো জিরে আদা ধনে দিয়ে করছি, কাঁচা লঙ্কা দিয়ে। দেখ গরম পড়েছে আবার ছিল, একটু আলু দিয়েছি লম্বা লম্বা করে। হ্যাঁ, ঝোল রেডি হয়ে গেছে, একদম পাতলা করে ঝোল করেছি। দেখো জিরে ধনে বাটা দিয়ে একদম পাতলা ঝোল। দেখো বন্ধুরা, আমাদের বেল গাছের বেল এখন শরবত করা হচ্ছে, একদম দারুণ করে গাঢ় করে একদম। এই গরমকালে বেলের শরবত খাওয়া খুব ভালো, তাই না বলো? হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো। একটা বেলে ভালো করে এটাকে পরিষ্কার করে এটা সব ফেলে দিলাম, এগুলো দিয়ে এবার শরবত করলাম, ওকে দেবো, খাবে ও। নিচে অফিস ঘর পরিষ্কার হয়ে গেছে, অফিস ঘরটা ভালো করে পরিষ্কার করা। ভালো করে কি করলো ওই যে ওই ইয়েগুলো সব বই খাতাগুলো সব সরালো, পরিষ্কার করা, পেছনে ময়লা ছিল, করে থাকে না। আরে আমাদের অফিস ঘরে ওই পোকা ধরে গেছে না, পোকা, হ্যাঁ পোকা ধরেছে না অফিসে, হ্যাঁ ওই পোকা ধরে গেছে, ওই পোকা ধরে গেছে, লাইন দিয়ে সব নষ্ট করে দিচ্ছে একদম। কতবার ওষুধ দেওয়া হলো, কিছু কাজ হচ্ছে না। আবার ওই পোকা তোমার তুমি যেখানে দেবে আবার অন্য জায়গায় গিয়ে ধরে। না তোমার গ্লাস দাও, ঢেলে দিই। হয়ে গেছে, ঢেলে দিই। না খেয়ে নাও, দিয়ে দিলাম। কী বলো তো, এখন রান্না বান্না করতে করতে চলে যাবে অনেক টাইম। এখন এইগুলো করতে গেলে তো একটু টাইম লাগে না, ঘোল ফোল খেতে গেলে একটুখানি সময় করে করতে হয়। তা আমি দিদিকে বললাম এটা ছাড়িয়ে রেখে দাও, আমার যখন টাইম হবে হাত ফাঁকা থাকবে আমি শরবত করে দেবো, বেলের শরবত। আমি খাই না বেল, আমার বেল খেলে একদম মনে হয় কি গো কোথায় গেছিলে? কি এটা? আমার বন্ধু গিফট করেছে। তাই? বাহ, খুব সুন্দর হয়েছে। এটা কি বলতো? কি এটা? এটা একটা ব্যাগ, এর মধ্যে সব কিছু রাখা যাবে, মেকআপ টেকআপ সব কিছু। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। বাবা কি গরম গো, একটু বেরিয়েছিলাম গো, একটু বেরিয়েছিলাম, আমি এক বান্ধবীর বাড়ি গেছিলাম, ওকে ফোন করলো, তা আমি বললাম ঠিক আছে আমি আসছি। অনেকক্ষণ ধরে ফোন করেছে, বেরোতে পারছিলাম না, তারপরে বেরোলাম একটু বেরিয়ে। তারপরে ও একটা ব্যাগ রেখেছিল অনেক দিন আগে কিনে আমার জন্যে, তো বাইরের থেকে নিয়ে এসেছিলো। বাইরের থেকে মানে অ্যাকচুয়ালি ও আনেনি, ওর এক রিলেটিভ থাকে বাইরে, সে গিফট করেছিল। সে আমাকে চেনে, আমার সাথে ভালো আলাপ আছে, আমার সাথে অনেকবার দেখাও হয়েছে। তারপর ওদের বাড়িতে পুজোর সময় গেছিলাম, তখন দেখা হয়েছে। তা আমিও একবার অনেক আগে ওনাকে গিফট করেছিলাম একটা জিনিস, তোমার সব ফেসিয়ালের যে প্রোডাক্টগুলো টোটাল একটা, ওইটা আমি গিফট করেছিলাম। ফেসিয়ালের নামটা আমি নিচ্ছি না, উনি ফেসিয়ালে খুবই করে উনি। তা তখন ওই কলকাতায় এসেছিলো, তখন ওই ফেসিয়ালে আমি একটা পুরো প্যাকেজ হিসাবে দিয়েছিলাম, ওনাকে গিফট করেছিলাম। সেই জন্যে উনি
আমার সাথে সেদিন থেকে আলাপ ওদের সঙ্গে, ওদেরই রিলেটিভ হয়, মাস্তো তো বোন হয় আর কি। তা উনি বাইরে থাকে আর কি। তা এই ব্যাগটা এনেছিল, ওই সবার জন্যই আনে, যখন আসে ওদের রিলেটিভ সবার জন্যই ছোটোখাটো জিনিস কিছু আনে। এবার আমার জন্য অনেক দিন আগে এনেছিল, ও চলেও গেছে ওনারা বাইরে, ওনার ছোটো ছোটো দুটো মেয়েও আছে। তা আমাকে অনেক দিন ধরেই বলছে যে কিরে আয়, ব্যাগটা পড়ে আছে, এসে নিয়ে যা নিয়ে যা। তাই বললাম ঠিক আছে, আমি আজকে যাচ্ছি, একটুখানি বেরোবো, তোর বাড়িতে গিয়ে নিয়ে চলে আসবো। তাই বেরিয়েছিলাম, বেরিয়ে একটু বসলাম, কী করবো বলো, বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, সবসময় বাড়িতে বসে বসে বারান্দায় বসে থাকো, কতক্ষণ আর বারান্দা বসবে তুমি? একটু মাঝে মাঝে না বেরোলে না ভালো লাগে না, একটু মাঝে মাঝে বেরোতেও হয়। সবসময় ঘর আর এই রান্না, ঘর রান্না এই তো চলছে। তা ভাবলাম না, একটু বেরোই আছে, তাই বেরিয়েছি, জাস্ট ঢুকলাম। তা ঢুকে এই জাস্ট এক্ষুনি জামা কাপড় ছাড়বো, শাড়ি পরেছিলাম আজকে। শাড়িও আমাকে বলে, যে প্রতিদিন বলে যে তুমি শাড়িগুলো যে সব পুজোয় পাও, এগুলো পরো না কেন? এই শাড়িগুলোতে এবার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, শাড়িগুলো একটা একটা করে শাড়ি পরে নাও, শাড়িগুলো রেখে রেখে কী হবে, নষ্ট হয়ে যাবে, তখন তখন আরও পরে আরও পরতে পারবে। আমি এটা ভাবলাম যে না, ঠিকই বলে, এটা কথাটা তো খারাপ না। আমি তোমাদের কিছুদিন আগে একটা শাড়ি দেখিয়েছি, কাঞ্জিবরমের শাড়ি, ওটাও তো ফেটে গেছে, জরির পুরোটা ফেটে গেছে। তাই ভাবলাম না, ঠিকই বলে, ও শাড়ি উচিত মাঝে মাঝে শাড়ি পরে না। আসলে তো কী বলো তো, শাড়ি পরলে না বড্ড মানে এক হয়েছে, তুমি তাকে ধরো এইভাবে এ করো, গা দিয়ে খুলে যায়, খুব অসুবিধা হয়। শাড়ি তো বাঙালিদের সব থেকে একটা মানে ভালো জিনিস, শাড়িটা সবারই ভালো লাগে। শাড়ি তো পরা একটা, দেখতেও সুন্দর লাগে মেয়েদের, মেয়ে বলো বউ বলো যাই বলো, শাড়ির মধ্যে একটা ইয়ে আছে, কী বলবো এটাকে, মানে সৌন্দর্যের একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাপার। যে মানে শাড়ি পরা আর চুড়িদার পরাও তোমাকে দুটো একদমই আলাদা লাগবে। শাড়ির মধ্যে তোমার পুরো শরীরের ফিগারটা বোঝা যায়, চুড়িদারও ঠিক আছে, চুড়িদারটা তোমার অন্যরকম, শাড়িটা এবার অন্যরকম হয়। তাই জন্য আমি শাড়িটা ভাবলাম না, এগুলো এবার থেকে শাড়িগুলো মাঝে মাঝে পরে দিতে হবে, একদমই পরা হয় না শাড়ি। তাই জন্য আজকে এই শাড়িটা পরে, এই শাড়িটা আজকে না, বহু বছর আগেকার শাড়ি, আমি তো খুব একটা ইউজ করি না। আর যে কোনো শাড়ি ধরো পরি তো কম, সেই জন্য আমার কাছে শাড়িগুলো ভালো থাকে। আর যদি আমি ইউজ করি মাঝে মাঝে, শাড়িগুলো তো নষ্ট হয়ে যাওয়ার কথা। আমি তো বেশি দিন পরি না শাড়ি, ধরো 9-6 বছর একবার দুবার পরি, সেই জন্য শাড়িগুলো ভালো থাকে। তো এই শাড়িটা তোমার হয়ে গেল 10-12 বছর আগেকার শাড়ি, দেখলে কেউ বলবে না যে 10-12 বছর আগেকার শাড়ি। আমার এখনও আছে, 13-14 বছর আগেকারও শাড়ি আছে আমার কাছে, কেন অনেকের কাছে 20 বছর, 22 বছর, 25 বছর শাড়ি থাকে। তা আমি শাড়ি যত্ন করি, যতটা পারি যত্ন করে রেখি। তো এই এখন ঢুকলাম, তো চলো মুখ হাত পা ধুই, সব চেঞ্জ করি, আর ব্যাগটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর কালো ব্যাগগুলো তো দেখতে ভীষণ ভালো লাগে, তার মধ্যে ববি পিন দেওয়া আছে, আরও ভালো লাগবে। করে নিয়ে এসেছিলো, আমি তোমাদের সাথে শেয়ার করি, একটু আরেকবার দেখিয়ে দিই। এখানে রেখে দিচ্ছি, এর মধ্যে ঘরের লাইটটা অফ করা আছে, বন্ধ করা আছে, এর মধ্যে তোমার অনেক কিছু জিনিস রাখা যাবে। এটা দেখাচ্ছি, ঠিক আছে, কি সুন্দর দেখো ব্যাগটা, এর মধ্যে রাখা যাবে মানে কি, ধরো কোথাও আমি গেলাম, আমার কিছু সাজার জিনিস ফিনিস থাকবে, কোনো চুড়ি, কসমেটিক কিছু, সব এর মধ্যে রাখা যাবে। খুব সুন্দর ব্যাগটা, স্মার্ট আছে ব্যাগটা, দেখতেই খুব ভালো, হাতে করে তুমি ঝুলিয়ে নিয়ে গেলেও দেখতে ভালো লাগে। তোমাদের সাথে শেয়ার করলাম, পুরো দেখালাম তোমাদের, কেমন লাগলো ব্যাগটা কমেন্ট করে বলো, যে গিফটটা কেমন হয়েছে, আমার ব্যাগটা কেমন লাগলো। আমার তো ভালো লেগেছে, তোমাদের কতটা ভালো লেগেছে কমেন্ট করে বলো। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম, যে কোনো জিনিস তোমাদের সাথে তো আমি শেয়ার করি, দেখাই। ঠিক আছে, তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, ভালো থেকো সবাই, কালকে দেখা হচ্ছে, টাটা।